কেউ তোমারে করেছে সম্মান, আবার কেউ তোমারে করছে অপমান। ঠিক না বে ঠিক? রোজার মাসে দুপুরে যারা খাইছে এই রমজানের অপমান হয়েছে, তাম্বু বান্ধা যারা বুট মুড়ি খাইছে অগর রমজানের অপমান করছে। কথা কই না? কেউ তোমারে করছে সম্মান, কেউ তোমারে করছে অপমান, আবার কেউ তো কেউ তোমারে করছে অপমান। মাওলার কাছে দিও না বিচার, মাওলার কাছে দিও না বিচার, ও গো মাহে রমজান জানাই তোমায় হাজারো সালাম। মারহাবা জোরে করি। এই রমজান আল্লাহর দরবারে যাবে, আল্লাহ আমার কোনো মানুষ অপমান করছে, কতই সম্মান করছে। এত রহমত নিয়ামতের বরকতের মাস আল্লাহ তুমি জগতে পাঠাইছিলা, সবাই আমার মান বুঝে নাই, সবাই আমার মান দেয় নাই। হক ইনসাফের বিচার আল্লাহ তোমার কাছে চাই। তাহলে রমজান যদি আল্লাহর কাছে বিচার দেয় আমার আপনার বিরুদ্ধে, তাহলে কি আমাদের উপায় আছে? এই জন্য রমজানের শেষের দিন মানুষ রমজানকে সালাম দিয়ে বিদায় দেয়। মাওলার কাছে দিও না বিচার, মাওলার কাছে দিও না বিচার, ও গো মাহে রমজান জানাই তোমায় হাজারো সালাম। মারহাবা কই। এই রমজান কারো গেল জন্মের মতো, কারো গেল বছরের মতো, ঠিক না? এই রমজানের পরে এমন একটা দিন আল্লাহ আমাদের জন্য দিচ্ছিল যার নাম হলো ঈদ। কি নাম? ঈদ সকলের জন্য না, আল্লাহর কোরআনে সূরা বুরুজের মধ্যে প্রমাণ করছে সবার জন্য ঈদ না। কিছু কিছু মানুষের জন্য অঈদ, না খুশি, তাদের জন্য খুশি না। কাদের জন্য ঈদ আর কাদের জন্য ঈদ না, এই ব্যাপারে দলিল স্পষ্ট বলা হয়েছে। যারা রমজানের রোজা রাখছে, সেহরি খাইছে, তারাবির নামাজ পড়ছে, যথাসময় ইফতারি করছে, ফিতরা দিছে, যাকাত প্রদান করছে, এই মানুষগুলার গুনার জন্য কানতে কানতে খোলা ময়দানের কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত মিলাইয়া, বুকে বুক মিলাইয়া একই জামাতে নামাজ পড়ে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তাদের জন্য হলো ঈদ। সুবহানাল্লাহ। আর যারা রোজা একটাও থাকে নাই, সেহরি তো খাই নাই, ফিতরাও কিছু দিছে আর কিছু দেয় নাই, এমন মানুষ নাই? তাদের জন্য ঈদ হবে না। এই জন্য বাবা একটা মাস গেল, এটা শুধু রোজা না, এর নাম হলো সিয়াম সাধনা। আল্লাহর কোরআনে বলা হয় কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ কই। এই বছর 30টা রোজা পূর্ণ হয়েছে। প্রত্যেক জিনিসের যাকাত আছে। রাসূল বলেছেন মানব দেহের ভিতরে 30টা গুণ আছে, এই 30টা গুণের কারণে 30টা রোজা দেহের যাকাত হিসাবে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন এই রোজা থাকলে আগে খাইতে হয় সেহরি, পরে করতে হয় ইফতারি। কথা ঠিক না? এটা হলো শরীয়তের বিধান। আর হাকিকতের মারফতের বিধান, আগে করার লাগবে ইফতারি, পরে খাওয়ার লাগবে সেহরি। তাহলে উল্টা রোজা না? এই ফকির তো বলে বইয়ে দিছে, দুই সাইডে ফকিরান্তি কথা না গুলি উঠে যাবো। কথা কত রেখুন। শরীয়তের রোজা কি? সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্তের আগ পর্যন্ত পানাহা এবং ইন্দ্রিয় শক্তি থেকে কুকা মাকাম সমস্ত থেকে বিরত থাকার নাম হইল রোজা অথবা সিয়াম সাধনা। আর হাকিকতের তরিকতের রোজা আগে ইফতারি করানো লাগবো, পরে সেহরি খাওয়ানো লাগবো। তাহলে এই ইফতারি কোন সময় কিভাবে খাবাই জানা দরকার না? রাবিবার না মানুষ আবহাওয়া রইল কি কমো দরকার কিনা? আপনাদের কইলে আমি টেম্পি বাবা নিয়ে অভিজ্ঞতা আছে। যাই হোক, আমি তো নতুন বক্তা ওয়াজ করে গেছে, আমি খালি আগে আপনাকে দম খাবার নিগা আর ওয়াজের মধ্যে একটা করে বক্তা রাখি। কথা ঠিক না? প্রতি বছরই একটা করে নতুন মুখ থাকে,
আমি গুনাহগার শেষে আসি, আমার ভাইয়ের এখানে আছে, মহব্বতের জনেরা আছে, এলাকাবাসী আছে। এই জন্য বাবারা বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার আকুল আবেদন এটাই, রমজান হইল সিয়াম সাধনা। খালি সারাদিন না খেয়ে থেকে রোজা থাকলাম, এর জন্য রোজা পূর্ণ হবে না। 30 দিনে 30 প্রকারের রোজা রাখতে হবে। আজকে যে রোজা কাল হেরা না, কালকে যেটা পরের দিন হেরা না। তাই যদি থাকতো নেগার বান্দা 30 রোজা থাকতো না, একটা রোজা থাকলেই চলতো। কথা বললে তাহলে আজকে কি রোজা থাকবো, কালকে থাকবো কি? এই আসল কথা কবর গেলে পর্বত দড়ি এই গলায়, এনে কবর গেলে মৌলবী বাদী হবো, মুন্সি বাদী হবো। কথা জোরে কন্যা। এই জন্য বলা হয়েছে যে 30 রমজানের 30 শিক্ষা, একটা কিতাবের নামই আছে রমজানের 30 শিক্ষা। আপনার চোখের রোজা, মুখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, নফসের রোজা, ব্রেনের রোজা। এইভাবে হিসাব করে দেখা গেছে যে সর্বপ্রথম আমার রোজা আগুন রাখবো, সর্বপ্রথম রোজা রাখতে হবে হাতে। সুবহানাল্লাহ কন্যা। যত পাপ এই হাত দিয়ে করা হয়, এই হাত দিয়ে মানুষের মাথায় বাড়ি দেই, এই হাত দিয়ে ঘুষের টেহা গুনি, এই হাত দিয়ে ওজনে কম দেই, এই হাত দিয়ে পরের মাথায় বাড়ি দেই, এই হাত দিয়ে সুদের টেহা গুনি, এই হাত দিয়া তারপর কি করি হারাম খাদ্য মুখে দেয়। কথা ঠিক না? এই জন্য ওযু করবার গেলে মুখ দেওয়ার আগে হাত ধোয়ার লাগে। কথা কোন জোরে ধরে? শরীয়তের হুজুর আশেপাশে যারা আছেন, আমার কথা বাইলে টইলে নামাই দিবেন। আর যদি কথা ভালো থাকে তাহলে মাইনে নিয়ে রাখবো। কথা ঠিক কিনা? তাইলে তাই যদি হইতো, মুখ তো বড় পবিত্র জিনিস, মাথা হইলো দেহের মধ্যে হেড। ঠিক কিনা বে? ঠিক। এই মাথার নামই হইলো হেড। তাহলে ব্যাগের হেড হইলো মূল। স্কুলে 5টা মাস্টারের মধ্যে যারা হেড মাস্টার, ওই হইলো মূল। তাহলে ব্যাগ জিনিসের মাথা হইলো কোনটা? হেড। তাহলে তো সর্বপ্রথম হেডের দোয়ান দরকার। ঠিক না বে? ঠিক। তা না দিয়ে প্রথমে হাত ধরুন নাকি? কারণ কি? সর্বপ্রথম পাপ এই হাত দিয়ে করা হইতেছে। ওজনে কম দেবার গেলে দাড়ি পাল্লা ডাটি ধরলে এই জাতি ধরন লাগে। টিপা টিপির মা পাইছে, এই টিপা গেলেও হাত লাগে। বাবারা বন্ধুরা আমার, তাহলে টেহা হিসাব করে মাসের কম দেবেন, এটাও এনে লাগে। হ্যাঁ, বালা টেহা ডয়ারে রেখে জাল টেহা দিয়ে বিদায় করবেন, এটাও হাত দিয়ে করুন লাগে। এই জন্য সর্বপ্রথম রোজা হইল পহেলা দিনের রোজা, হাতের রোজা। এই হাত সংশোধন থাকতে হবে। তারপরে মুখ, তারপরে চোখ, নাক, কান, হ্যাঁ, এরকম অন্তর, ব্রেন, নফস, কেবল গেল 5-6টা। এবার 30টা গুণ দেহের ভিতরে আছে। আগুনের 5 গুণ, পানির 5 গুণ, মাটির 5 গুণ, বাতাসের 5 গুণ, নূরের 5 গুণ। আমার হুজুর কেবলা এই কোয়াগুলা বোড়াই বুড়াইয়া মানুষের শিখাই গেছে। হুজুরের লেখা বই আছে, এই বইয়ের মধ্যে দেখবেন 30টা গুণের কথা উল্লেখ আছে। বাবারা বন্ধুরা আমার, রাসূলের হাদিস কি? প্রত্যেক জিনিসের জাকাত আছে। লবণের জাকাত আছে, হ্যাঁ, এরকম গমের জাকাত আছে, বিভিন্ন কিছুর জাকাত আছে। তোমার দেহটা যে আল্লাহ এত কিছু করে বানাই দিল, তোমার দেহের জাকাত হইলো বছরে 30টা রোজা। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা যদি রোজার মতো না হয় তাহলে কি জাকাত হবো? না। জাকাতের একটা হিসাব আছে শরীয়তের বিধানে। মন করা 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা। এটা হলো নিয়ম মাফিক সূত্র অনুসারে। আর এর চেয়ে বেশি আপনি দিতে পারেন, এটা জাকাত হবে না, এটা সদকা হবে, নইলে দান হবে। আর জাকাত যে দিবা যাবে মাফামাফি করে আপনি দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? এটা শরীয়তের বিধান। বাইরে আমার বন্ধুরা, যেমন ফেতরা দিতে গেলে 1 সা পরিমাণ দিতে হবে। 4টা জিনিস দিয়ে মাত্র। 1 সা কি? 1 সের 12.5 টাকা। আর কেজির মাপ ধরলে বিজ্ঞান প্রমাণ করছে 2 কেজি 50 গ্রাম। নবী কিন্তু কেজির মাপের কথা কয় নাই। আমাদের বাংলাদেশে 20 বছর আগে কোনো কেজির মাপ আসল না, খালি কইছে শের। কয় না? ভাই 1 সের দাও, আধা সের দাও, 1 পা দাও, আধা পোয়া দাও, 1 ছটাক দাও, শেষমেশ কাচ্চি পর্যন্ত মাপ আসল। কথাটা গুমুত করে কইলে গায়। ঠিক। ওই ঘুমাইতে থাকবে নাকি? ওই সাদা তুই গেলা ঘুমাই না, আমি দেখি না। এই জন্য বাবারা বন্ধুরা, তাহলে 1 সা পরিমাণ ফেতরা দিতে হবে। 4টা জিনিস দিয়ে। কয়টা জিনিস? 1 নম্বরে গম, 2 নম্বরে আটা, 3 নম্বরে খেজুর,
4 নম্বরে কিশমিশ। তাহলে এখন আমাকে এনকার প্যাকেজে দিল ওর ভাই ধনী মানুষ, তাহলে আটাটা কি তা চলবো? এই জন্য 205 আর 110 সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা মাপ করতে হয়। ওদের মধ্যে কয় সর্বোচ্চ এত তাপমাত্রা, সর্বনিম্ন এত তাপমাত্রা। ময়মনসিংহে এত, রংপুরে এত, ঢাকায় এত, খুলনা এত, কয় না সর্বোচ্চ সর্বনিম্ন। এটা আল্লাহর বিধান। আল্লাহ উচ্চ বানাইছে, নিম্ন বানাইছে। সুবহানাল্লাহ। এই উচ্চ মানুষের ফেতরা দিয়া নিম্ন মানুষগুলা আনন্দ করব, ঈদ করব, এই জন্য ফেতরা যাকাতের ব্যবস্থা করা হয়েছে। আর এই ঈদের নামই হয়েছে ঈদুল ফিতর, বাংলা অর্থ হইল ফেতরার ঈদ। এই ফেতরার ঈদটা আমরা পালন করছি এই শাওয়াল মাসে। বাবারা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন। মদিনা যাওয়ার পরে ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা কয়েকদিন পর পরই অনুষ্ঠান করে। আজকে শ্যাম পূজা, কালকে দুর্গা পূজা, অমুক দিন বৌদ্ধ পূর্ণিমা, অমুক দিন বড়দিন। কথা ঠিক না? সাহাবারা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি কোনো ঈদ হবে না? আনন্দের দিন হবে না? আমরা কি কোনো আনন্দ করবো না মদিনায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা, তোমাদের জন্য বছরের 2টা আনন্দের দিন। সুবহানাল্লাহ। কয়টা? 2টা। ভাঙিয়ে দিলেন। কি? একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। আরেকটা ঈদ হাকিকতে আছে, এটা আশেক পাগলের জন্য। এটা দুনিয়ার ঈদের চেয়ে সকল ঈদের বড় ঈদ, সকল ঈদের সেরা ঈদ, যে ঈদের নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশেক মুমিন যারা, নবীজির জন্মদিন বড় ঈদের চেয়েও বড় ঈদ। কথা বলেন ঠিক? এটা ব্যাগের জন্য না, মুমিনের জন্য। মুমিনের জন্য ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। বাবারা, বন্ধুরা আমার, কারণ কি? যে নবীরে না বানাইলে আল্লাহ ঈদ বানাইতো না, দুনিয়া বানাইতো না। সেই নবীদের আগমন হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এইভাবে আজকে শুক্রবার গেল। এই শুক্রবার একটা ঈদের দিন। যে জায়গার মধ্যে বান্দার গুনাহ মাফের ব্যবস্থা, ওইটাই বান্দার জন্য আনন্দের দিন। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, সবে বরাত, লাইলান মুবারাকান, রমজানের আগে সূরা দুখানে আছে। যে রাত্রে আল্লাহ দোয়া কবুল করে, যে রাত্রে আল্লাহ বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, ওই রাত্রিটাও হলো মুমিনের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। রমজান মাসের ভিতরে একটা দিন গেছে খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের চাইতেও উত্তম একটা রাত্রি গেছে। এটা যার নসিবে একদিন ভাগ্যে পড়ে গেছে, এটাও তার জন্য ঈদের দিন। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন যে মুমিন যারা হিসাব করতে গেলে বছরে খালি তাদের জন্য 2টা ঈদ না, 152 থেকে 53টা ঈদ মুমিনের জন্য আছে। সুবহানাল্লাহ। খুঁজবার গেলে যাই হোক, আল্লাহ রাসূল বলছেন তোমাদের জন্য সাধারণত, এই কথাটা উল্লেখ করছে, সাধারণত তোমাদের জন্য 2টা আনন্দের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। যারা বেদ বুঝে না, বেতান্তর বুঝে না, এত কিছু বুঝে না, আমাদের তো 2টা ঈদ যে এই দুনিয়ায় আছে, এটা বুঝে না। এই জন্য আল্লাহর নবী সাধারণত, সবার জন্য সবকিছু না। ভাইরা, বন্ধুরা, বাবারা আমার, যাই হোক, এইভাবে আল্লাহ রাসূল ঈদ ঘোষণা দিলেন। মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ পালন করবেন। সাহাবাদের ঘোষণা দিলেন, ফিতরা যাকাত সব পরিশোধ করলেন। আল্লাহর নবী ঈদের আগের দিন সাহাবাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা এই নিয়মে ঈদ করতে হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? প্রাত্যুষে ঘুম থেকে তোমরা উঠবা। এই না আমলের কথা বাবা, ঘুম থেকে উঠতে হবে। ঈদ যারা পালন করবো, ওই সকাল 8টায় ঘুম থেকে উঠলে আর ঈদ হবো না। বেজার হইতেছ? প্রাত্যুষে ঘুম থেকে উঠতে হবে। তার মানে সকালে ঘুমে থেকে উঠে ফজরের নামাজটা আদায় করলেন, অথবা সকালে কিছু ওজিফা কালাম করলেন, আল্লাহর হুকুম হাকাম পালন করলেন। তারপরে কি করবেন? চুল, দাড়ি, গোঁফ, এই 3টা জিনিস যদি বড় থাকে, এগুলো কালো করতে হচ্ছে। এই জন্য ঈদের দিনে না হইতে দাম বাড়ে। কথা কই লাগে? এবার যদি নেই 50 টাকা, ওই দিন হলো 150 টাকা। রাত 1টা বাজে, তারপরে সিরিয়াল ধরে দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন
2 নাম্বার গেল। 3 নাম্বার নবীজি বলছেন তোমরা উত্তম রূপে গোসল করবা, তারপরে নতুন জামা কাপড় সাধ্য মতো 5,000 টাকার পাঞ্জাবি আপনি কিনা হবেন না, আপনি 150 টাকা কিনুন, কিন্তু আপনি নতুন কিনবার সামর্থ্য অনুযায়ী, কথা ঠিক কিনা? তারপরে আতর গোলাপ লুবান এটা গায়ে তোমরা মাখাও, পারলে চোখের মধ্যে তোমরা সুরমা দাও, রাসূলের ঘোষণা। তারপরে বেজুর সংখ্যায় খেজুর খাও। আর আমরা শ্যামাই চিনি নিয়ে পাগল হই, এই শ্যামাই চিনির কথা দলিলে লেখা নাই। ঠিক যে খালি একজনে পেলেন আর ধুম ধরে বই রইল বেঁকে না রে থাকবে। বাবারা বন্ধুরা, বেজুর সংখ্যায় 1টা 3টা 5টা 7টা এইভাবে বেজুর সংখ্যায় রাসূল বলছেন খেজুর খাইয়ে তোমরা ঈদের ময়দানে আসো। আস্তে আস্তে আওয়াজে তাকবীর করতে করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এইভাবে ঈদগাহ ময়দানে আসবা। আল্লাহ রাসূল বলে আরেকটা কাজ করে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কোন কাজ? কয় ঈদগাহ ময়দানে যাওয়া তোমরা 2টা রাস্তায় যাইও, যেটাই যাওয়া হেটাই আইও না, আর যেটাই আসবা হেটাই যাইও না। আর আমাদের দেশে কি নিয়ম পালন করি? এবার হুন্ডা হইলে যায় নামাজ কান্দে নইয়া 5,000 টাকার পাঞ্জাবি গায়ে গিয়া মৌলবীর আগে যাই বাবা চায়, তারপরে যে বলে বইয়ে পড়ে। বাবারে বাবা, এই জন্য তরিকাবদ্ধ মানুষের ঈদ, নামাজ, রোজা, কালেমা, ওযু, গোসল সব কিছু আলাদা, সব কিছু হিসাব কিতাব করিয়া তারা এরকম ভাবে ঈদ পালন করে। আর ঈদের উপরে আল্লাহর নবী খুশি হয়, তারা ঈদগাহ ময়দান থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে আসে। সুবহানাল্লাহ। এর জন্য তরিকা ধরতে হয়, তরিকতের নিগুল জিনিসগুলা জানাতে হয়। তাহলে বেজুর সংখ্যায় খেজুর খাইতে হবে। তারপরে কি কইছে 2 রাস্তায় ঈদের ময়দানে যেটাতে যাবেন মাঠে ওইটাতে আসবেন না, আর অপর রাস্তাতে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপরে তোমরা কি করবা? একজন আরেকজনের সঙ্গে মুসাফা করবা, মুসাফার পরে বুকে বুক মিলাবা। তোমার বাড়িতে আমারে খাওয়াবা, আমার বাড়িতে তোমারে খাওয়াবা। হিংসা কিনা অহংকার পরনিন্দা দূরীভূত হবে। বুকে বুক মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া একই জামাতে ঈদের নামাজ আদায় করবা খোলা মাঠে। সুবহানাল্লাহ। আর আমাদের ফেস্টন হয়েছে কি প্রত্যেকটা মসজিদে বলে ইমাম সাহেব খালি বলুন, বিছনা বাড়ি তাবু তবু কিছু লাগবে না, খালি বলুন। হুজুর আছে জিজ্ঞেস করেন খোলা মাঠে ঈদের নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূলের নির্দেশ। সুবহানাল্লাহ। এখন মসজিদে পড়ে হয়তো শহরে জায়গা নাই, নইলে কোনো কারণবশতে ওইখানে যায় না, কিন্তু উত্তম হইল একটা খোলা মাঠে যাইয়া বড় একটা ঈদগাহ ময়দানে যাইয়া জামাতে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ঈদের নামাজ পড়ে তোমরা কি করবা? আরেকটা কাজ করবা, রাস্তার মধ্যে তোমরা তাকাইয়া থাকবা কোন মানুষটা কোন দুঃখে কাঁদছে, কোন মানুষটা কোন অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ ময়দানে যাওয়ার আগে বলছে তোমার প্রতিবেশী বন্ধু বান্ধব যারা থাকে তাদেরকে ডাক দিয়ে তোমরা ঈদের ময়দানে যাবা। আগের দিনের মুরব্বীরা কয় তুমি যাও, আমি আমাকে ডাকে নিয়ে যায় নাই। আগে যে কি পরিমাণ শান্তি ছিল বাবা, এখন কেউ খবর কেউ নয় না, ভাই মাঠে যায় আর বাইরে ডাক দেয় না। বাবারা বন্ধুরা আমার, দলিল একটা কথা দলিলের বাইরে আমি বলবো না। আল্লাহ রাসূল ঘোষণা দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই নবী গো, তাইলে আমি মাঠে যাওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঘুরতে যাব, আমি ওমরকে সঙ্গে নিয়ে আমি ঈদের ময়দানে হাজির হব। সুবহানাল্লাহ। এখনো নিয়ম, একজন মানুষ যদি ঈদের ময়দানে যায় বাবারে ডাক দিতে হবে, কাকারে ডাক দিতে হবে, পাড়া প্রতিবেশী ডাক দিতে হবে, বেটা বাচ্চা ডাক দিয়ে নিয়ে তারপরে সবাই মিলে ঈদের ময়দানে যাবেন তাকবীর করতে করতে। এটা নবীজির ঈদ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহ ময়দানে যাওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যাই দেখে ওমরের ঘরে দরজাটা বন্ধ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দরজায় সালাম দিলেন। একটা সালাম দেয়, সালামের জবাব আসে না। দ্বিতীয় সালাম দেয়, জবাব আসে না। তৃতীয় সালামের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিলেন। যাই দেখে হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, গায়ের মধ্যে ধুলাবালু মাখা। আবু হুরায়রা ডাক দিয়ে কয় ভাই ওমর গো,
কিছুক্ষণের মধ্যে মদিনার জমিনে ঈদের নামাজ সংগঠিত হবে। হুজুর আপনি কেন কাঁদছেন? আজকে ঈদের দিন, কেন ঘরে দরজা আপনার বন্ধ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর কয়, ভাই আবু হুরায়রা রে, আমার নবী ঘোষণা দিছে আনন্দের দিন আজকে সবার জন্য না, এই জন্য আজকে আমি কান্দি গো। 1 মাস রোজা রাখলাম, তারাবি পড়লাম, সেহরি খাইলাম, ফিতরা যাকাত দিলাম, আমার আল্লাহ যদি এগুলা কবুল না করে রে আবু হুরায়রা, আমি ওমরের জন্য আজকে ঈদ হবে না। এই পর্যন্ত পাওয়া সুবহানাল্লাহ। ওদের কই ঠিক আছে, দুটোই যাচ্ছে কবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বললো ঘুমিয়ে যায়, উলাউলি চালে থাকবেন সব সময়। বাবারা আমার, বন্ধুরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, আতর গোলাপ মাখাইলেন, আমার নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীজি মিম্বারে বসে রইলেন, ডাইনে আবু বকর, বামে হযরত ওমর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা নেতা মন্ত্রী মহোদয় যদি দেখবেন আলোচনা করতেছে আর দুজন পাশে খাইট থাকে, থাকে না? একটা জজে বিচার করে আর দুজন অন্য দুই মুড়া দুইজন খাইট থাকে, কথা ঠিক? জজ কোর্টে হাইকোর্টে যাই দেখবেন, কেন? এটা বিধান। আল্লাহ রাসূল যেদিকে থাকতেন ডাইনে থাকতেন একজন, বামে থাকতেন একজন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিকের ডাইনে, হযরত ওমর খাত্তাব হইল বামে। আমার নবী ওয়াজ করার সময়, কথা বলার সময় ডাইনে তাকায়, বামেও তাকায়। আবু বকরের চোখে পানি, হযরত ওমরের চোখে পানি। আমার নবী ডাক দেয়, আবু বকর, ওমর রে, এতদিন পর্যন্ত মদিনায় ঈদ ছিল না, আনন্দের দিন ঘোষণা করা হয়েছে, আজকে কেন তোমরা যার যার হয়ে কান্দ? হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, নবী গো, আমরা এই জন্য কান্দি, 1 মাস রোজার জন্য আমাদের বড় ময়া, 1 মাস তারাবির জন্য আমাদের বড় ময়া, 1টা মাস সেহরি খানার জন্য আমাদের বড় ময়া। আল্লাহ যদি এইগুলা কবুল করে না নেয় গো নবীজি, তাহলে আমি আবু বকর ওমরের দুঃখ তোমার জায়গা না। তারা ঈদ করছে কেমন করে আর আমরা ঈদ করি কেমন করে? আল্লাহ রাসূল বলে, ঈদের ময়দান থেকে তোমরা কি করো? রাস্তার মধ্যে দাঁড়াও। রাস্তার মধ্যে দাঁড়ানোর পরে দুঃখী, কাঙ্গাল, ইতিম এদের খবরটা তোমরা লইও। আমার নবী নামাজ শেষ করে রাস্তার কিনারের মধ্যে দাঁড়াইলেন, ছোট্ট একটা বাচ্চা, গায়ে কোনো কাপড় নাই, দুলা মালু মাখা, ছেলেটা যার যার হয়ে কান্দে। আমার নবী ছেলেটার মাথায় হাত বুলাইয়ে দিছে। ছেলেটা আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া মুস্কে হাইসা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়া কয়, বাবা রে, লক্ষ লক্ষ মানুষের মাঝে আজকে কেন তুমি কান্দো? গায়ে কেন তোমার কাপড় নাই? আজকে কেন তোমার এরকম ভাবে মুখে কোনো আহার নাই? কেন তোমার এক মলিন দেখা যায়? তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কি তোমার নাম বাবা? কি তোমার পরিচয়? ছেলেটা হুজুরের মুখের দিকে তাকাইয়া কয়, হুজুর, আপনার পরিচয় আজকে আপনি আমারে দেন, কারণ আমি যে দুঃখ নিয়ে আজকে এই জায়গার মধ্যে আসছি, আপনার চেহারার দিকে তাকাইয়া আমার সব দুঃখ পালন করে দিছি। হুজুর আপনি কে? আল্লাহ রাসূল কান দিলেন, ও বাবা, তুমি জানো না আমি হইলাম দয়ার নবী, মায়ের নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ছেলেটা ডাক দিয়ে কয়, নবী গো, এই জন্যই তো আজকে আমার কলিজায় এত শান্তি। আপনার মুখের দিকে তাকাইয়া আমি যে শান্তি পাইলাম, দুনিয়ার কত মানুষ আমি দেখলাম, এত শান্তি আমার মিলে নাই। নবী গো, কি আমি বলবো? আপনি যদি দয়ার নবী থাকেন, আপনার মুখটা আমার বারে বারে দেখবার মনে চায়, কারণ আমার অন্তরে যে দুঃখ নিয়ে আজকে আমি এখানে আসছি, হুজুর আপনার এক নজর দেখার কারণে আমার সকল দুঃখ হারাইয়া ভালাইছি। তাই কবি বলছে, মক্কায় জন্ম নূরের ছেলে, লুকায় সোনার মদিনায়, দেখতে মনে চায় নবীরে, দেখতে মনে চায়, দেখবার মনে চায় নবীরে, দেখবার মনে চায়। মক্কায় জন্ম নূরের ছেলে,
মক্কায় জন্ম নূরের ছেলে, লোকায় সোনার মদিনায়, দেখলে প্রাণ জুড়াই গো নবী দেখবার মনে চায়, দেখলে প্রাণ জুড়াই গো দেখবার মনে চায়। হইতাম যদি মদিনার মাটি, আমার বুকে কদম দিয়া নবী যাইতো রে এ হাঁটি। সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা আমার, যারা মক্কা মদিনায় হজ করেছেন, মক্কা থেকে মদিনার দিকে যাওয়ার সময় হাজীদের অন্তরে ইশকের ঢেউ লাগিয়ে যায়। মদিনার সবুজ গম্বুজ যখন দুই নয়নে হাজী সাহেবরা দেখতে পায়, দেখা মাত্র তাদের কলিজা জুড়াইয়া যায়। বিশ্বাস যদি না হয়, আমার ভাই দেলোয়ার ভাই আছেন, হাজী সাহেব আরো অনেক এখানে আছেন, উমরায় গেছেন, বিভিন্ন সময় গেছেন, মক্কায় যে শান্তি না পাবায় মদিনায় যাই প্রাণ জুড়াবো। কথা বলতে হইতাম যদি মদিনার মাটি, আমার বুকে কদম দিয়া গো নবী যাইতো রে এ হাঁটি। হইতাম যদি মদিনার পাখা, হইতাম যদি মদিনার পাখা, বাতাস দিতাম সর্বদাই, দেখবার মনে চাই নবীরে মনে চাই, দেখলে প্রাণ জুড়াই গো নবী প্রাণ জুড়াই। আপনাদের ইমাম সাহেব উনিও উমরা করে আসছেন, আলহামদুলিল্লাহ। জীবনে সকলের একটা নিয়ত থাকবো যে আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমার কবরে নিও না। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবারা আমার, ওই ছেলেটা যার যার মেয়ে কান্দে আর কয় নবী গো, আমার মনের দুঃখ এখন আমি আপনার কাছে বলবো, কারণ আমার দুঃখ যা ছিল আর নাই, তবু আপনি আমারে বলছেন আমি কে, আমার পরিচয় আমি আপনাকে দেই। হুজুর, আমি মদিনার এক গরিব দুঃখী কাঙ্গালের সন্তান, জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, ঈদের ময়দানে আজকে আমার আদর করার দরদি কেউ নাই। হুজুর, দরদি নাই গো আমার গোসল করাইবা, আজকে আমার বাবা নাই, আমার নতুন জামা পরাইবা। এই দুঃখের কথা শোনা মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দিয়ে পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয় বাবা রে, তুমি যে দুঃখে দুঃখী, আমি নবী আজকে সেই দুঃখেই দুঃখী। জনম দুঃখিনী মা আমার নাই, জনম দুঃখিনী বাবা আমার নাই, বাবারে তুমি কাঁদো না। আল্লাহর নবীজির পাগড়ি মোবারকটা দিয়ে গায়ের ধুলা ধুলা মুছা দিলেন, আমার নবী গালে মুখে চুম্বন লাগাইয়া আল্লাহর নবী ছেলেটারে কান্দে কইরা আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। অসংখ্য মা বোনেরা আছেন, মায়েরা বোনেরা আমার, যে দুঃখিনী মা হারিয়ে গেছে, এমন এতিম সন্তান যার আছে রে বাবা, নিজের সন্তান আদর করার আগে তার মাথায় হাত বুলাইয়ে দিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটার কাঁধে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়ি গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আশ্চর্য হয়ে গেল, নবী গো, এই ছেলেটা কাকে আপনি কাঁধে নিলেন? এত বড় কোন মানুষের ছেলে, কোন বংশের ছেলে, যে ছেলে আজকে আপনার কাঁধে ওঠার অনুমতি পাইছে, নিশ্চয় কোন রাজা বাদশার সন্তান হবে। কথা কয় আমার নবী ডাক দিয়ে কয়, না রে আয়েশা না, জনম দুঃখী এতিম কাঙ্গাল, যে কাঙ্গালের আজকে আমি তোমার কাছে উপহার দিব। আয়েশা রে, জীবনে কোনোদিন কোন উপহার আমি তোমার দিতে পারি নাই, আজকে ঈদের দিনে আমি স্বামী হইয়া বিবি তোমার একটা প্রেমের উপহার দিব। সুবহানাল্লাহ। শোনো গো বিবি আমার আয়েশা রে, একটা ইতিম ছেলে এই উপহার দিলাম তোমারে, একটা ইতিম ছেলে উপহার দিলাম তোমার, মায়ের মতো কইরো আদর বিবি রে, মায়ের মতো কইরো
তুমি ইতিম রে, একটা ইতিম ছেলে এই উপহার দিলাম তোমার। মারহাবা জোরে বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের হাতে গোসল করাইলেন, নতুন জামা কাপড় পরাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুকে ধরে ধরলেন। ছেলেটা আদর ভাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকারে মা কইয়া ডাকতে লাগলেন। আমার নবীর আব্বা কইয়া ডাকতে লাগলেন। কিতাবে প্রমাণ আসছে আমার নবীজির জীবনে একটা পুষ্য সন্তান ছিল, যার নাম ছিল হযরতে যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ। তাহলে ঈদ তুলি গণনা করিয়া আমার নবী ঈদ করলো, আর আমি আর আপনি কোন ভাবে ঈদ করলাম? খালি ভালো মন্দ রাখতে হবে, খাইয়া গরুর গোস্তের ভাগটা দইরা মারে তো নেই, এই খাওয়া দাওয়া শুরু। কথা কই না? ডাইনাতে তো সিলবাতল বা মাতে সিগারেট, ঠিক কি না? বেজার হইতেছ ভাইরা, বন্ধুরা, বাবারা আমার, এইভাবে যারা ঈদ করছে দুনিয়ার জমিনে, বাবারে খোদার কসম লাগে আমার আল্লাহ ঈদগাহ ময়দান থেকে মানুষটারে নিষ্পাপ না বানাইয়া তার ঘরে ফিরাবে না। ভাইরা, বন্ধুরা, বাবারা, শুধু তাই না, মানুষ অনুশোচনা করে গুনাহ করার কারণে ক্ষমা পাওয়ার আশায়। সুবহানাল্লাহ জোরে করি। যেটা করেছিল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা ভুলের কারণে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ভুলের কারণে 350 বছর কান্দিছিল। কয় বছর? 350 বছর। একটা ভুল কি? একটা ভুল, সেই ভুলটা হইল গন্ধম খাইয়া অপরাধ করছে, আল্লাহ জানে নিষেধ করছে, এইটা খাইছিল। আবার হাওয়া সালাতুস সালাম আগে দোষী হইয়া আদম নবীর পরে দোষী বানাইলো। এই জন্য প্রত্যেক কথা শুনতে হয়, বউয়ের কোনো কোনো কথা হনন নিষেধ। বাজারে গেছেন কি? আর মহিলাদের জন্য বই দিয়েছে তো আবার দুর্মশা বলে বুঝে কোনটা দেখ, কথা হনন নিষেধ। কোনো কোনো কথাই জীবন মরবায়। 350 বছর কাই দেয় ওর বাবাই না, কথা ঠিক কিনা? আদম নবী কয় হাওয়ারে এটা তো খাওয়া যাবো না, আল্লাহ তো নিষেধ করছে। এমন ভাবে শয়তানের চক্রান্ত করে, অনেক লম্বা ঘটনা, মজার ঘটনা আছে, ওদিকে যাওয়া যাবে না, সময় নেই। বাবারা, বন্ধুরা আমার, তারপরে চক্রান্ত করে হযরতে হাওয়া সালাতু সালাম বাবা আদম সালাতু সালামকে খাওয়াইলো। সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক খইসা বলল, যে মানুষ পাবি জান্নাতের পোশাক তার গায়ে থাকে না। কথা কই না? তাও আল্লাহ কয় দুইজন দুই দেশে পালানো, জগতে মানুষের দুইজন, একজন আদম আরেকজন হাওয়া, একই বিছানে স্বর্ণের খাড়ের মধ্যে আল্লাহ তাআলা জায়গা দিল জান্নাতের মধ্যে। কোন নামাজের বিনিময় না, রোজার বিনিময় না, হজ যাকাতের বিনিময় না। কথা ঠিক কি না? আদম নবী কি বেঁচে গেছে নামাজ পড়িয়া, রোজা থেকে? না কবেন না কবেন, খুঁজে যে নাম করি না। বাবারা আমার, বন্ধুরা, আল্লাহ কয় বড় আদর রিয়া মানুষ আল্লাহ বানাই, আদর করিয়া গো মানুষ আল্লাহ বানাই, আবার কেমনে দিব ওই জান্নাতে ফালাইয়া। বাবারা, বন্ধুরা আমার, আদর করে আমার আল্লাহ মানুষ বানাইছে। কি কইরা? বড় আদর করে। এই আদর করে মানুষ বানাইছে, এদিকে মানুষের তো তেল তেলা। সুবহানাল্লাহ কই না? অন্য সব জন্তু এত আদর করে বানাই নাই, বাঘের এত আদর করে নাই। এই জন্য বাঘের মুখ দেখে কিবা খসখসা, ঘোড়ার এত আদর করে নাই, ঘোড়ার মুখের মধ্যে দেখুন না কত পশম, বানরের এত আদর করে নাই, দেখুন না তার মুখটা কত পোড়া। কথা কয় মানুষের বড় আদর করিয়া আল্লাহর কুদরতি হাত মানুষের মাথায় হাত বুকে বুলাই দিতে দেখে মানুষ এত সুন্দর, তার দেখলে মন জুড়ে যায়, তার কথা শুনলে প্রাণ জুড়ে যায়, তার কাছে গেলে শুধু বসতেই মনে চায়। কথা কই না? এক মানুষ আরেক মানুষের জন্য জীবন দেয়, ঠিক কিনা? বাবারা, বন্ধুরা আমার, একজন মানুষ পুরুষ, একজন হলো নারী, একজনের নাম আদম আরেকজনের নাম হাওয়া। ও বাবারা, বন্ধুরা, দুইজনকে দুই দেশে দিল, আল্লাহর শাস্তি কি দেয়? দুইজনকে দুই দেশে দিল। কবি লেখছেন আর কাঁদছেন। আদম কান্দে,
শরণ দিবে আল্লাহু মা হাওয়া কান্দে ওই যে তাই রে আল্লাহু। ওয়াজ করবা ছেলে কি হবো, আপনি তো ঘুরে হবেন না। ব্যাগ মৌলবি খেলে ওয়াজ করে যায়, আপনাদের জুত করে বই থাকবে, কিন্তু আমার বেলায় কথা না পেলে কাম হবো না। আমি অর্ধেক ঘুরাবো, আপনার অর্ধেক ঘুরাম রাখবো। আদম কান্দে শরণ দিবে আল্লাহ আদম কান্দে শরণ দিবে আল্লাহ মা হাওয়া কান্দে ওই জিদাই পরে আল্লাহ মা হাওয়া কান্দে জিদাই পরে আল্লাহ। উলঙ্গ অবস্থায়, অথচ জান্নাতের কত সোনার মুকুট তার মাথায় ছিল, একটা হুকুম না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? গন্ধম নিষিদ্ধ ফল, এই ফল খাওয়ার পরে বেহেশতের মধ্যে প্রস্রাব পায়খানা হইল। আল্লাহ এই মানুষগুলারে দুইজনকে দুই দেশে দিল, একটা শ্রীলঙ্কার শরণ দিবে, আর একটা দিল মক্কার জিদ্দা, বহুত দূর। দুইজন দুই দেশে উলঙ্গ হইয়া কাঁদতেছে, কেউ রে কেউ দেখে না। মানুষের জগতে নাই, তাই শরম আছে? এরা করুন। এই দেশে যদি একটা মানুষই থাকে, হ্যাঁ, যদি মানে উলঙ্গ হয়ে শুয়ে থাকে, তার শরম আছে কি? মানুষ নাই। আর মানুষ যদি থাকে তাইলে শরম। আদম এক দেশে, হাওয়া এক দেশে, উলঙ্গ অবস্থায় তারা কাঁদতেছে একমাত্র আল্লাহর কাছে ক্ষমা পাবার আশায়। বাবারা, বন্ধুরা আমার, হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, রাস্তার মধ্যে জংলা পড়ে, জংলার গাছের সঙ্গে আলাপ করে, গাছের আমাকে তো দুনিয়ায় মানুষই নাই, দুইটা মানুষই আল্লাহ বানাইছাল, এক সাথী আর এই আমি কান্তাছি, একজন হলো শরণ দিবে, আরেকজন হলো জেদ দায়। কথা কই না কেন? আদম আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে কান্দে। মা বোনেরা খেয়াল করবেন, বাবাজিরা ভাইয়েরা আমার খেয়াল করবেন, একজন সাথী আর একজন সাথীর কত বড় দাম। একটা মানুষ যদি সাথী হারায়, ৫ তলা বিল্ডিং এর মধ্যে বাবা তার ঘুম আসবে না। লক্ষ লক্ষ টাকার বিছানা বিছিয়ে দিবেন, ঘরের সাথী যদি না থাকে বাবা, ওই মানুষের কলিজায় ঠান্ডা হবে না। তাই বাংলাদেশে বাউল কবিরা গাইছে, আমি অজানা এক নদী স্রোতে আমি হারাইয়াছি, সাথীর মালা কার লাগি। কামাবো না, কামাবো না, জিকির করে হান্না গাহানো কহাইতে তুমি হয় কেমন লাগে না। ওরে অজানা এক নদী স্রোতে আমি হারাইয়াছি, সাথীর মালা কার লাগি গাঠিরে মা লাগিয়া গাঠি। ওরে তোমার জন্য কানতে কানতে আমার চোখে গেল জ্যোতির মালা লাগিয়া গাঠিরে মালা কার লাগি গাঠি। কথা কই না? এই দেশেও যে বিয়া করে নাই, এই মানুষ যদি বেশি পরিশ্রম করে, দাদায় না নাই কয়, এই এত কাম করিস কেন, তোর খাবো খারা না। ওই বেড়া কথা কব না, জিম্মেন দিয়ালা মানুষ না বলতে বসে, এনে কাম সালা একজন বসে, এনে যাইনি তোর কাই হয়ে থাকা। বেশি কাজ করলে বলে এত কাজ করার কেলে খাবো খারা। তার মানে এই যে বুঝাইছে আমার সাথী নাই, আমি মালা কার নিকে গাছি। বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আদম আলাইহিস সালাম সাথী হারাইল। সাথী হারাইয়া কান্দে উলঙ্গ অবস্থায় বৃক্ষের কাছে যাই আশ্রয় চায়। বৃক্ষরে জগতের জমিনে আল্লাহ আমাদের নাফরমান করে দিছে, আল্লাহর অভিশপ্ত হয়ে গেছি, আমাদের কোনো পোশাক নাই, তোমরা গাছের একটা পাতা দয়া করে আমার দান করো। গাছে ডাক দিয়ে কয়, না গো আদম, না, তুমি আল্লাহর হুকুম মানো নাই, আমরা তোমার গাছের পাতা দিতে পারবো না। জবাব আল্লাহ। তাতে বোঝা যায় আল্লাহর হুকুম গাছে মানে, বাতাসে মানে, আগুনে মানে, পানি মানে, খালি দুর্মুষা মানুষে আল্লাহর হুকুম মানে না।
আর যারা মানার তারাও মানে, ঠিক কিনা? বাইরা আমার, বন্ধুরা আমার, এরকম করতে 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 এমন একটা গাছ, তার নাম হলো আঞ্জির গাছ, হেলান দিলেন। সুবহানাল্লাহ। গাছ হলো মানুষের জীবন, গাছ হলো মানুষের সাথী। এটা আমাদের বন পরিবেশ অধিদপ্তর থেকে কয়, রেডিওতে কয়, টেলিভিশনে কয়, পেপার পত্রিকায় কয়, বিজ্ঞানে কয়, ঠিক না বেঠিক? একটা গাছ মানুষের জীবন বাঁচায়, এই জন্য কইছি জীবন বাঁচান, গাছ লাগান। বুড়া থেকে কেউ কথা কইবেন আজকে, বুড়া গুলো মহিষা এখানে বগিরি থাকে, আর পুলা এখানে মহিষা এখানে একটা বগিরি রয়েছে। নারে থাকবে শরীরে শক্তি পেলে কোনো রোজা থাকলে শক্তি বাড়ে। 17 রোজার কালে ইসলাম বদর নদীর প্রান্তরে না খাই থেকে জয় করছে 313 জন সাহাবা নিয়ে, আর আবু জাহেলের 10,000 তারা ফেল করছে 313 জনের কাছে। কারণ রোজা থাকলে পাওয়ার বাড়ে, রোজা থাকলে শক্তি বাড়ে। আর আপনাকে দেখা যায় খিদে না গিয়ে দিচ্ছে মনে হয়। হ্যাঁ, আরেকটা আবার কই না রে থাকবি। বাবার আমার, বন্ধুরা, রোজা থাকলে কি হয়? এশকের পাওয়ার বাড়ে, রুহানি শক্তি বাড়ে। দেখবেন যারা 30টা রোজা রাখছে, ওগো হাই প্রেসার নাই, ওগো ডায়াবেটিস নাই। কথা কই ঠিক? আগে কুহানি গ্যাঙ্গা নিয়ে আসাও, মানজার বিষ, প্রেসার বিষ, অন হ্যান্ডার নাই। এক মাস যদি শরীরভাবে রোজা থাকে, দেখবেন গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত গেছে। ঠিক ঠিক। আর যারা দিনের বেলা খাইছে, ওর ওষুধের পাওয়ার হনার বেশি করে খাওয়ার লাগে। হাই রে হাই, রোজা আমাদের তো রোজা থাকলি না, ও হন তার খাওয়ার মধ্যে খেলি পেটে ঘা হয়ে গেছে, ঠিক না? এই জন্য বাবা, এই পাকস্থলীটা বিজ্ঞানে প্রমাণ করছে, মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসা পরে থেকে যেদিন মরে যাবেন গিয়া, এই দিন আপনার এটা আজার দেয় না, খাবার পাবেন না, নাক দেয়, নল দেয়, তারপরে আমরা ঘিলাবই। তাহলে একটা দিনের জন্য এটা আজার নেই। আর যেদিন মায়ের গর্ভে থেকে পইরা ওহা করে ডাক দিছুন, মিষ্টির পানি, মধু, দুধ, আপাতত আপনার মুখে একটু না একটু দিচ্ছি। শুরু হয়েছে 70 বছর পর্যন্ত এই জায়গাটা খালি গেছে না 1 মিনিটের জন্য। এই জন্য রোজা দিছে যে তোমরা একটা দুপুর একটু জিরাবার দাও, নইলে গাও হবার সম্ভাবনা আছে। তা তো দিন না। রোজা একদিকে ওষুধ, আরেকদিকে আল্লাহর হুকুম, আরেকদিকে দেহের শক্তি, আরেকদিকে তারাবির নামাজ হলো আর্মি ট্রেনিং এর মতো ট্রেনিং, একটানা 30 দিন। কথা কর, এই কাম যারা করছে তাকে শরীর যে কি পরিমাণ পাতলা, 5 জোয়ানে তার নাকি পাবো না। আর এই কাম যারা করে নাই, আগর বেশ ভালো হইলে মানজার ধরবো, মানজারটা দিলে আবার গাড় ব্যথা করবো, উমরে যাবেন হাই প্রেসার বাড়বো, ঠিক ডায়াবেটিস মাপ পাঠান, খেলে পাওয়ার বাড়বো। তাহলে আমার দেহের জাকাত যে দিন নেই, আপনি ওই যে নবী কইছে দেহের জাকাত হলো রোজা। জাকাতের মাল দৌড়িয়ে গেছে না, জাকাতের মাল আগুনে খায় না, জাকাতের মাল পানিতে নেয় না, জাকাতের মাল দাহাইতে খায় না। আপনি জাকাত দিনই দিকে এত রোগ আপনার শরীরে। কথা কই না, বেজার হইলেন মানে হন, এটা দলিলের কথা। বেজার হইলে আমার কিছুই করবার নাই। এবার যারা ভুল করছেন, সামনে জানি ভুল হয় না, এই নিয়ত করলো গুনাহ মাফ হবো। ভাইরা বন্ধুরা আমার, আদম সালাতু ওয়াস সালাম আঞ্জির গাছে হেলান দিলেন, গাছে ছায়া দিল, বাতাস দিল। সুবহানাল্লাহ জোরে করি। গাছে কি দেয়? ছায়া দেয়, বাতাস দেয়। এই জন্য গাছ লাগাবার কইছে। গাছের নিচে মানুষ বসে, বড় বড় বট বৃক্ষ। এই যে 34 মাসের আজকে আমার 12 তারিখ, এখন তো আগের মতো তাপ দাহার নাই। বড় বড় বট গাছের শিকড়ের মধ্যে, আম কাঁঠাল গাছের শিকড়ের মধ্যে শুয়ে মানুষ ঘুমাইয়ে বসে। এত ফ্যান আসাল না, এসি আসাল না, এরকম ভাবে খেতা দিয়ে বাতাস দিয়ে লাগছে, বাস বান্ধা। এটা দেখেন তো বলাই ফেলে, এটা কি করবো? টিভি দিলে ফ্যান করে, এই ফ্যান ঢাকা শহর যাইয়া কোন কোন মানুষ দেখে অস্থির হয়ে গেছে। হাই হাই, কি জানি একটা টিভি দিলে ঘুরে রে। আমার এক দাদা যখন ঢাকা গেছিলাম, কিনে মধ্যে টিভি দেয়, হ্যাঁ কি জানি ঘুরে, হ্যাঁ খালি বাতাস দেয়। আর ফ্রিজ যদি দেখতো তো কথাই আসাও না। কি জিনিসটা, এটার ভিতরে 1 মাস পর্যন্ত খাদ্য ঠান্ডায় থাকে, নষ্ট হয় না। জীবনে তারা দেখেন নাই, আরে দেখেন নাই পানির মাটির নিচে যে পানি বাই করা যায়, এই জিনিসটাই তার মাথায় ধরে নাই। 100 ফুট নিচের থেকে মোটর গাড়িয়া পানি দিয়ে ফসল করা যায়, এরা মানুষের মাথায় ধরে নাই। দিকে 7 কোটি মানুষ, তারপরে ভাতের অভাব গেছে, আর 18-19 কোটি খাইয়া পুরে আইতেছে না। কথা কই না? এই জন্য বাবারা বন্ধুরা, এই গাছে ছায়া দিল, বাতাস দিল। আদম নবী কাঁদতেছে, গাছের মধ্যে হেলান দিছে। আর
মানুষ মানুষকে ফালাই দিতে পারে, বন বৃক্ষ আপনাকে ফালাবো না, পাখিরও ছায়া দিব, নেকি আলারও ছায়া দিব, দোষীরও দিব, পাখিরও দিব, তাবিরও দিব, তার হিংসা নাই। কথা কন্যা, এই জন্য বাবারা বন্ধুরা আমার, গাছের নাম হলো আঞ্জির। এই আঞ্জির গাছটারে বললো, আঞ্জির রে, কত বৃক্ষের কাছে গেলাম, কোন জায়গায় শান্তি পাইলাম না, তোর বুকে মাথা দিলাম, তোর নিচে বসলাম, তোর বাতাস গায়ে বললো, হে আঞ্জির, মা ইজ্জত বাঁচানোর জন্য, আমাকে আব্রু ডাকার জন্য আমার পাতা দান করা যায়? আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জবানটা খুলে দাও। সুবহানাল্লাহ কয়। এই আঞ্জির গাছে কয়, আল্লাহ আমার যা মনে হয় তাই করুক, যত অপরাধ হয় আমার অমনি, তোমার কান্দন আর আমার সহ্য হইতেছে না, আমার কাছে 3টা পাতা তোমার দিলাম দয়া হিসাবে। সুবহানাল্লাহ। কয়টা? 3টা। একটা পাতা দিল সামনে, একটা দিল পিছনে, আর একটা দিল নিচে, মানে প্যান্টের মতো বানাইলো। আগের দিনে মানুষ নেংটি বলে নাই, এত ভালো ভালো পোশাক আসাও না, নেংটি বসে 11 ডাকা গেলে আরেকটা বাড়ি বসে, এনে এই বিরিয়ানি মিষ্টি বাড়ি আর মারছে। নেংটি বেঁধে মানুষ আসলে না, মুরব্বীরা গামছার মতন ছিল। তারপরে বাংলাদেশে ধুতি আইলো, হিন্দুদের মতো মুসলমানেরা ধুতি করতো। কথা শুনি না, এত পোশাকে বাহারা চাল না, এত দেন গার্মেন্টসের অভাব নাই, এত পোশাক ছিল না। মা বোনেরা জামা কাপড় পিছছে, ছায়া ব্লাউজ, এগুলা কিনা, এগুলো কিনা এমন মতো মাপ জোকা চাল না, কিনা। তারপরে কোনোটা ঢিল হয়েছে হবাই, কোনোটা টাইট হয়েছে হবাই। আর বেরিয়ে বলছে কি পরিমাণ সুখ বাংলাদেশে, হ্যাঁ সুখ তো থোবারই জায়গা নাই, থাকিয়া এত দোষাদোষি করলে তো আর কিনো আনন্দ হবো না। কথা কই নাই। এই জন্য বাবারা বন্ধুরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে আব্রু ডাকলেন। আবার ওই দিনই মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা পাইলেন। কয়টা? 5টা। একটা সামনে, একটা পিছনে, একটা নিচে, 2টা হলো 2 স্তনে, মাথায় কোনো পাতা দিলেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাকে দেওয়া হলো 5টা, বাবা আদমকে দেওয়া হলো 3টা। এর নেতা সবের কিতাবে এই পাতার কথা উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী এবং হাওয়াকে জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠাইলো, বাপ মাও ছাড়া তারা দুনিয়ায় আসছে। দুনিয়াতে আইসা যে যে নমুনা করছে, যাওয়ার সময় তারে ওই নমুনার নস্কা দেখানো হয়। পুরুষ মানুষ মারা গেলে কাফনের কাপড় 3 খণ্ড, মা যদি মারা যায় কাফনের কাপড় 5 খণ্ড। দুইজনে একটু যাই দিলেন, আর বলা এখনো কথা পেল না। ঠিক না বেটি? বাবারা আমার, বন্ধুরা রে আমার, এমন সময় আদম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে পড়ে পড়ে কান্দিল। 360 বছর, মতান্তরে 350 বছর কান্দিল। কান্দতে কান্দতে বাবারে আদম আলাইহিস সালামের গালের গোস্ত গুলো খসে খসে পড়ে গেল। আদম নবীর গুনাহ মাফ হইল না একটা মাত্র ভুলের কারণে। বাবারা আমার, বন্ধুরা রে আমার, বনের হরিণী নদীর গালে আসছে পানি খাওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মানুষ আর জগতে বানায় নাই। বনের হরিণী আসলো, আদম আলাইহিস সালামের পাশে বসলো, ডাক দিয়া কয়, আদম, এই জগতে আপনার আপনজন কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন আপনার কেউ নাই। আমরা বনের পশু বনে থাকতে পারলাম না। কি অপরাধ করছেন গো? কানতে কানতে গালের গোস্ত কইসা গেল, তবু আপনার গুনাহ মাফ হইল না। আমি আপনার মহব্বতে আপনার পাশে আছি। হরিণী যার যার হয়ে কান্দে, আল্লাহ এমন একটা মানুষ তুমি বানাইলা, কি অপরাধ তোমার কাছে করলো? আল্লাহ তার গালের গোস্ত কইসা গেল, চোখের পানিতে নদী হয়ে গেল, এখনো কি বাবা আদমের গুনাহ মাফ হবে না? প্রত্যেকটা জিনিসের সুপারিশ আছে, তার নাম হলো আরবিতে সাফায়াত। কথা কই না? একটা চেয়ারম্যান মেম্বার চাকরি নেবার যাওয়ায় তার একটা সুপারিশ কাট নাকবো না? একটা বড় অফিসারের এমপি মন্ত্রীদের সুপারিশ আবেদনের মধ্যে দিয়ে দিলে ওরে তাড়াতাড়ি করে গ্যাজেট হয়। বাবারা আমার, বন্ধুরা রে আমার, হরিণী যখন এরকম কথাটা বললেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বনের হরিণী রে, জগতের জমিনে আমার আপন বলতে কেউ নাই, আমার আপনজন কেউ নাই, জগতে কোনো মানুষ নাই। একটা সাথী ছিল, কোন দেশে আছে তাও আমি জানি না, অজানা কোন দেশে জানি আমার হাওয়া রয়ে গেছে। এমন সময় হরিণী বিদায় বেলায়
ডাক দিয়ে আদম নবী ডাক দিয়া কই হরিণী রে, আমি তোরে কি দিব? আমার ঘর নাই, সংসার নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, গায়ে কোনো আমার অলংকার আছে কিছুই নাই, আমার আছে 3টা পাতা। সুবহানাল্লাহ কই না? কয়টা? এই 3টা পাতা, নিচের পাতাটা আদম সালাতু ওয়াস সালাম পরনের নিচের পাতাটা একটা সামনে পিছনে এবং নিচে, এই নিচের পাতাটা হরিণীরে দান করলো। হরিণ রে, দুনিয়ার কোন গাছের আমার পাতা দিল না, আমি যে ডাইল ধরি সেই ডাইল ধরিয়া পড়ি, মানুষ বিপদের মাঝে কয় না, কয় না, আমার কোনো আশ্রয় নাই, আমি যেন যাই আমার কোনো গাড়ি ঘোড়ায় তোলে না, নৌকায় গেলে নৌকায় জায়গা হয় না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা রে আমার, এমন সময় একটা পাতা দিলেন। হরিণী পাতাটা খাওয়ার পরে দলের ভিতরে ঢুকছে, সাথে সাথে উষা লম্বা সুশ্রী চেহারাবান হয়ে গেছে, ব্যাগ হরিণীর থেকে ভালো। অন্যান্য হরিণীর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, তোমার দেখলাম তুমি হ্যাংলা পাতলা, এই মুহূর্তের ভিতরে এরকম হইলে কারণ কি? আল্লাহ দয়া করে একটা মানুষ বানাইছে, এই মানুষটা 350 বছর কাঁদতেছে, তারে আহারে কোন জগতে কেউই নাই, তার পাশে যাই একটু কাঁদ দিছিলাম, আদম নবী আমার একটা পাতা দিছাল, দয়া করে এই পাতাটা খাই আমি আমার মোড়া তাজা হয়েছি। আরে ঘরে নিয়ে আমি একটু কান দিব, তাহলে আমার নয় নাও, আমার আর এক পাতা দেয়। এটা লোক না? এই লোক যখন এসে গেল, আরেকটা হরিণী চলে গেল, বুঝো আপনার দক্ষে আরেকজন আসছে। আসার পরে হরিণী কান্দে, কানতে সময় কলে, তুমি যখন আমার আসছো তাহলে আমি কি করব? পিছনের পাতাটা তারে দিল, এটা খাওয়ার পরে ওই হরিণী মোটা হয় না, তাজা হয় না। তাফসীর বলে দেখবেন, এত মজার ঘটনা। কাসাসুল আম্বিয়া, আদম নবীর ঘটনা পড়ে দেখবেন, বহুত ঘটনা রয়েছে। বাবার আমার, বন্ধুরা আমার, তখন কয়, হুজুর আমি পাতা খাইয়ে মোটা হইলাম, তাজা হইলাম, এখন আমার বিরুদ্ধে শালি ডাকতেছে ব্যাগ হরিণীরা, যে তোমার জানি কোন পাতা দিছে, ওরা জানি কোনটা দিছে। তখন আদম নবীর কাছে নিয়ে আসছে। আল্লাহ নবী আপনার ফয়সালা দেন। আদম আসসালাতু ওয়াস সালাম, নবী রাসূলেরা দুনিয়ার সকল জীব জানোয়ারের ভাষা বুঝতে পায়। সুবহানাল্লাহ। যেমন সুলাইমান পয়গম্বর, পিঁপড়ার যে খিদা লাগছে, পিঁপড়ার যে খিদা লাগছে, এই খিদার কথা দাও, হযরত সুলাইমান পয়গম্বর পিঁপড়ার খিদার কথা আল্লাহ নবীর কানে গেছে। সুবহানাল্লাহ। কত দলিল, কত ঘটনা রয়ে গেছে বাবারা। যাই হোক, পরে বললো, শোনো ওর পাতায় কাজ হয়নি কেন? তুমি এসো আমার মহব্বতে কানবার নিগা, আলু আছে মোটা তাজা হবার নিগা, আমার দেখা দেখি কান দিবার নিগা। এই জন্য পাতায় একটাই, তুমি খাইছো উপকার হয়েছে, ও খাইছো উপকার হয় নাই। তার কারণ কি? ওর মনে আছে গন্ডগোল। কথা ঠিক না বেশি? বাবারা, বন্ধুরা, এক ডাক্তারের ওষুধ খেয়ে একজন ভালো হইতেছে, আরেকজনের পেট ফুলতেছে। ডাক্তারের কি দোষ? ওষুধের কি দোষ? এই জন্য বাবারা, বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার আকুল আবেদন এই জন্য থাকলো যে এই ওয়াজের থেকে আমরা কি শিক্ষা পাইলাম? একদিকে শিক্ষা পাইলাম যে আমরা কিভাবে ঈদ করব এবং রোজারা কিভাবে থাকবো। রোজার বহুত বেদান্তান্তর, যে রোজার প্রতিদান দ্বিতীয় বক্তব্যে বলে গেছে, রোজার প্রতিদান আল্লাহ নিজের কুদরতি হাতে দিবেন, যার নাম হলো সিয়াম সাধনা। কোরআনের ভাষায় কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। এইটা যাই না শুনে বুঝা আপনাদের করতে হবে। বাবারা, বন্ধুরা, ওই যে ইফতারির কথা বলছিলাম, যে ইফতারিটা এই মাইকে বলা সম্ভব না, এগুলো তরিকতের নিগুর কথা শুনিলে ঘুরিব মাথা, তরিকতের আসল কথা শুনিলে ঘুরিব মাথা। কথা ঠিক কি? বাবারা, বন্ধুরা, এইভাবে এই জন্য তো এরকম ইবাদত বندگی করার আগেও হক্কানি পীর মাশায়েখের কাছে যাইয়া আমি আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ এই জগতে দুই ধরনের মানুষ সৃষ্টি করছে, এক ধরনের মিথ্যাবাদী, এক ধরনের সত্যবাদী। আল্লাহ কই মিথ্যাবাদীর সঙ্গ পরিত্যাগ করো, সত্যবাদীর সঙ্গ তোমরা ধরো। সুবহানাল্লাহ। সাহাবাতে সালে তোরা সালে কোনা, সাহাবাতে তালে তোরা তালে কোনা, এক জামানা সাহাবাতে বা আউলিয়া। সুবহানাল্লাহ জুড়ে। এজন্য ওলি আল্লাহদের পাশে একটা মুহূর্ত যদি বসতে পারেন, হক্কানি তরিকতের মানুষের কাছে, হক্কানি আশেক পাগলের কাছে একটা মুহূর্ত যদি বসতে পারেন, 100 বছরের বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মাহফিলটা এটা মন গড়া কোনো মাহফিল না। আমার পাগল মোবারক আছে, মোবারক হোসেন প্রতি বছর এই মাহফিলটা করে। একদিন আমার কাছে অনুমতি নিচ্ছে,
আমি বলছি বাবা আমার তরিকতের অনেক বাইরে আছে, আমাদের নতুন কিছু জাকের আছে, এলাকাবাসী সকলের সহযোগিতায় সুন্দরভাবে মাহফিলটা তুমি করো। দেলোয়ার ভাই যত বলি যে ওনাদের কাছে পরামর্শ করে তারপরে এই মাহফিলটা তোমরা করো। ইনশাল্লাহ করতে করতে 6তম গেল, 6 বছর। এর ভিতরে ভুল ত্রুটি অনেক কিছু হইতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার তরিকতের এখানে উর্ধ্বতন ভাইয়েরা আছে যারা এই মাহফিলের জন্য অনেক শ্রম দেন, অনেক অর্থদণ্ড দেন আপনারা। কারণ এলাকার মানুষকেও আমি বলবো যে শুধু আমার তরিকতের ভাইয়েরা না, শুধু আমার জাকের মুরিদেরা না, আপনারা এলাকায় যারা আছেন সকলেই এই মাহফিলের মধ্যে সহযোগিতা করবেন। আমাদের যদি ডাকেন বছর আমরা একবার আসবো, 2-4 কথাবার্তা আপনারা শুনবেন। একটা কথা শোনা যদি একটা মানুষের জ্ঞান আসা যায় তাহলে এই মাহফিলটা সার্থক হবে। কথা ঠিক না? এই জন্য এই মাহফিলটা আমরা করি প্রতি বছর। ইনশাল্লাহ আমরা আসবো। এই মাহফিল আপনারা ধরে রাখবেন, আপনারা ধরে রাখবেন। মোবারক আলীরে একটু সহযোগিতা করবেন, তাদের সুন্দরভাবে পরামর্শ দেবেন, এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। এইভাবে মাহফিলটা করবেন, দেখতে পারবেন আপনাদের ময়মুরব্বী যারা কবরে আছে তারা যে কত শান্তিতে আছে। এই চোখ যদি খোলা থাকতো তাহলে দেখতে পারতেন যে তাদের রূহগুলো আজকে কি পরিমাণ শান্তি উঠেছে। সুবহানাল্লাহ। কত টাকা কত মানে যায় দুনিয়ার জমিনে, কিন্তু এই মাহফিলটার মধ্যে আপনারা সকলেই একটু সহযোগিতা করবেন। সবার শেষে একটু তাবারকের ব্যবস্থা করা হয়। তারপরেও ইনশাল্লাহ প্রতি বছর এই মাহফিলটা সুন্দরভাবে হয়। আমি 6 বছর যাবত আসতেছি, তাহলে 6 বছর আমাদের বিগত হয়ে গেল, যুগের অর্ধেক। কথা ঠিক না গো? এক যুগের অর্ধেক এই মাহফিল হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে যতদিন আছে, আমি থাকবো না, আপনি থাকবেন না এই এলাকায়, যেহেতু এই জায়গাটা ভবিষ্যতে বাসাবাড়ি হইতে পারে, তারপরে তো আরেকটা জায়গা নির্বাচন করবেন। এরিয়ার ভিতরে একটু জায়গা আপনারা ব্যবস্থা করবেন এই মাহফিলটার জন্য। যখন যেখানে করা যায় এই মাহফিলটা আপনারা করবেন। ইনশাআল্লাহ রাজি আছেন তো? তাতে এই মাহফিলটা এলাকায় হইলে ভালো হবো না খারাপ হবো? যাই হোক, আমার দেলোয়ার ভাই এখানে আসছে যেহেতু উনি প্রধান অতিথি, আর 12টা মানে বাজে, 12টার উপরে আর মাহফিল আমরা যাবো না, পারবো না। আচ্ছা, কাছাকাছি হয়েছে ইনশাল্লাহ। যাই হোক, এই প্রতি বছর এই মাহফিলটা 12টার দিকে হয়। কি যানজটের ভিতরে আজকে আসছি, আল্লাহ আসলে ব্যবস্থা করে। কোনো সময় ভাবি না যে সময় মতো আসতে পারবো, এমন জ্যাম গাড়ি। যাই হোক, আগামী দিন আমি ভালো যাতে মাহফিল ছেড়ে গত যাচ্ছে, আবার আগামী দিন গানাইলে আমাদের মাহফিল আছে আমাদের হুজুরের দরবারে 28 তারিখ কালকে শনিবার। ওই যে 8 ফাল্গুনের যে সভাটা হইতে পারে নাই, এই সভাটা আগামী দিন হবে। আপনারা যদি কেউ পারেন যাবেন, আর না হলে এখান থেকে দোয়া করবেন আল্লাহ যেন সুন্দরভাবে হুজুরের এই মাহফিলটা সুষ্ঠুভাবে করার তৌফিক দান করে। সবাই বলে না আমিন। এখন আমাদের মাঝে মান্যবর প্রধান অতিথি, আচ্ছা যাই হোক, আপনারা যারা আছেন আর তাবারক গুলা রেডি করে রাখেন। আমরা মোহাম্মদ একটু জিকির করে নেই, আল্লাহ 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 আল্লাহ। গো আমার দয়াল চন্তরে না দে পাশে না গো পরান। আল্লাহ আল্লাহ গো আমার হাসান বাজান না দেখিলে পাশে না গো পরান। আল্লাহ 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 কি পাগল নাইলার বাজান, কি বাজান কাইরা নীলা মন প্রান্তর না দে বাসে না গো পরান। আল্লাহ 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 আমার দয়াল সান্তর না দেখিলে বাসে না গো পরান। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এলাকায় যার মাধ্যমে আমি এসেছিলাম আমাদের বড় ভাই ডাক্তার তাজউদ্দিন ভাই,
আর ওনার ছিল এই গাজীপুর তেলিপাড়া সর্বপ্রথম আমি আসি ওনার বাসায়। তারপরে হুজুরের সাথে মাহফিল করছি তখন এই ছাদের উপরে, ওখান থেকে আস্তে আস্তে সকালের সাথে পরিচয়। এখন আবার এখানে আসি। আল্লাহ কোথায় কখন নিবে বলা যায় না। আমি দোয়া করি আল্লাহ যেন আমার ভাইজানকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তার যারা পরিবারের পরিজন আছে সকলকে যেন আল্লাহ সুস্থ অবস্থায় শান্তিতে দুনিয়ায় বসবাস করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই যে গত 2 দিনের যে ঘটনা দৌলতদিয়া ঘাটে, আহারে কতগুলা মানুষ প্রাণ হারাইলো। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উত্তম মাকাম দান করে। যারা স্বজন হারাইয়া পাগল হয়ে গেছে গা, কত ভাই হারাইছে, কত সন্তান হারাইছে, এই মানুষগুলোর জন্য দোয়া করবো আল্লাহ তাকে কলিজায় একটু ঠান্ডা দাও, কলিজায় একটু শান্তি দাও। কথা কই না বাবা, ঘটনা তো আমার আপনার অভাব হয়। কথা কই না, একজনের দুঃখ থেকে হাস পান না, একজনের দুঃখ থেকে আপনি কান দিবেন, আল্লাহ আপনার দুঃখ রাখবো না। এই যে রাস্তাতে কত হাজার হাজার মানুষ আসতেছে, কত মা বোনেরা বাবারা বন্ধুরা গার্মেন্টসে চাকরি করে খায়, গাড়িতে আসার সুযোগ নাই, ট্রাকের মধ্যে মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া হাজার হাজার মানুষ আসতেছে, দুঃখে করে আইতেছে। দেখা যাবে যে আসার সময় এই গাড়িটাও অ্যাক্সিডেন্ট হইয়া তার বিপদ হইতে পারে না, পারে না। এই জন্য বাবা সবসময় দোয়া করবেন, যে যেখানে যাবো খালি বলবেন আল্লাহ সকলের যাত্রা তুমি শুভ করো, সকলের গন্তব্যস্থলে তুমি সসম্মানে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। এই যে বিদেশে একটা অস্থিরতা ভাব শুরু হয়েছে, কত মায়ের সন্তানানি বিদেশে আছে, গোলাগুলি, কত বারুদ চলাচল, কত মিসাইল, কত ঘটনা হইতেছে। কার মান মারফুত বিদেশে আছে, ওই মায়ের ঘুম নাই, ওই বাবার ঘুম নাই। এই জন্য বাবারা সুখে থাকলে আপনি সুখী না, দুনিয়ার মানুষ যদি শান্তিতে থাকে তাহলে আপনার শান্তি, আপনার প্রতিবেশী শান্তি থাকলে আপনার শান্তি, আপনার আপনজন যদি শান্তি থাকে তাহলে শান্তি। আপনার 5 তলা আছে, এক ভাইয়ের ঘরে খাওয়ান নাই, আপনার শান্তি নাই। কথা বলতে এই জিনিস তো আজকে আমরা বুঝি না। এগুলা বুঝতে হবে তরিকতের ভিতরে আসলে। হাল হকিকত নিবেন ভাই, কি অবস্থা তোমার? একটা অসুখ হইলো, ওষুধ খেয়ে কি বইলা, ওষুধে তোমার ভালো হইলো না খারাপ হইলো, এই কথাটা তার জিজ্ঞেস করতে হবে। রোগী মানুষের কাছে আপনার যাইতে হবে, তার হাল হকিকত জানতে হবে। রোগীর পাশে যতক্ষণ বসে থাকবেন, খোদার কসম লাগে মন কান্নে কিরামান কাতেবে, ততক্ষণ পর্যন্ত আপনার এরকম কোন বদি, কোন পাপ আপনার খাতায় লিখতো না। রোগীর সামনে যতক্ষণ বই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় জিনিস থাকা সত্ত্বেও আমরা বুঝি না, বুঝি না। রোগী হইলে আর টিটকারি ভাবে কথা পড়ছি বা সেই জন্য বাবারা আর রোগীকে সাহস দিতে হয়। আমি ভারতে গেছিলাম একটা কলকাতা ডাক্তার দেখানোর জন্য, তাদের ডাক্তার ওই দেশে আর আমাদের বাংলাদেশেও ঢাকা মেডিকেল, পপুলার বিভিন্ন জায়গায় রোগীপত্রের সাথে গেছি, কিন্তু পাই না। এত সুন্দর ডাক্তার, মাথায় হাত দিয়ে, হ্যাঁ বাবু কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবেন। দেখছো, অথচ ক্যান্সারের রোগী জীবন বাঁচে না, তার মাথায় হাত দিয়া মুচকে হাসি দিয়া ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। অনেক মুসলমান ডাক্তারও আছে, আর হিন্দু ডাক্তার যারা তারাও এরকম বলে ভালো হবেন, ভালো হবেন, কোনো চিন্তার কারণ নাই, অর্ধেক ওষুধ ছাড়াই ভালো হয়ে গেছে। আর আমাকে কি করবো, এক্সরে কাগজ করে দেখবো, এর উপায় নাই, উপায় নাই। ওই জন্য যে ফুট দুটো হয়েছে তার 3টা পাইকে গেছে গা, আরেকটা তো অপারেশন চলবই না। তো হ্যাঁ মানুষ তো আর হারা গেছি, আর হারা গেছি, বাসা বাড়ি কুলাবো না। কথা ওষুধের যা উপকার হইতো ওই কথাই হ্যাঁ ভেঙে গেল গা। এই জন্য রাসূল বলছেন, তোমরা যে একটা মানুষ হইয়া সুস্থ মানুষ যদি আরেকটা রোগীর কাছে যাও, তুমি তার মাথায় হাত দিয়া তুমি কয়ে যে আল্লাহ তার ভালো করবো, তার নিকে তুমি মঙ্গল কামনা করো, আর তার তুমি সাহস দিও, তোমার দেখাইও না। আল্লাহ আমাদের সকলকে এই জিনিস জানার বোঝার তৌফিক দান করুক। আমিন। মহব্বতে একটু বলি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনেরও একটি বাসনা,
দিলেরি গোপন বেদনা বুঝাইলে বুঝো মানে না অবুঝ মন যাইব মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাব্বি সাল্লিম বালাগালুল্লাহ বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি সাবিলা মিন মুস্তাফা মাযাইলিন রাহমাতাল লিল আলামিন বাদিদুজা মুহাম্মদ নুরুল হুদা মুহাম্মদ শামসুদ্দুজা মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লি। যাই হোক, সকল মৃত ব্যক্তির রূহের মাগফিরাতে কামনায় সকলে এই গ্রামবাসী এলাকার যত ময় মুরব্বী আছে, আপনারা আপনজন পিতা মাতা ভাই বেরাদর যে যেখানে আছে সকলের জন্য দোয়া হবে। প্রধান অতিথি মহোদয় দোয়ার অনুমতি প্রদান করছেন, আমাদের পরিচালক বৃন্দ এখানে আছেন। যাই হোক, সকলের অনুমতিতে এখন দোয়া হবে, সকলে আপনারা দোয়ায় শরীক হবেন। তার আগে একটু দরুদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ মাওলা গো, একটা মাস রমজানের রোজা, সেহরি, ইফতারি, তারাবি ক্ষেত্রে যাকাত আদায় করার পর পবিত্র শাওয়াল মাসের মধ্যে আল্লাহ এই গাজীপুরের পার্বত্য এলাকার মধ্যে মাবুদ গো, তোমার কত আলেম ওলামা, আশেক পাগল, আল্লাহ কত আশেক যাকে পর্দার আড়ালে দুঃখিনী মা বোনদেরকে নিয়ে, কত হাজি সাহেবদেরকে নিয়ে আল্লাহ তোমার রহমতের দরবারে দুইটা হাত দিলাম বাগাইয়া। মাবুদ গো, আজকের হাদিয়া যুগ তোমার বন্ধ রওজা মুবারক পৌঁছে দাও। নবীর আহলে বাইত পাক পাঞ্জাতনের উপরে সব নজর পৌঁছে দাও। নবীর সাহাবাদের উপরে পৌঁছাও, চার মাযহাবের ইমামের উপর পৌঁছাও, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতের ইমামগণের উপরে সব নজর পৌঁছে দাও। আল্লাহ খাস করে পৌঁছে দাও। দুনিয়ার জমিন থেকে এক যারা ইমান নিয়া নিদারুন কবরে সাথী নাই বাতি নাই, শুইবার বিছানা নাই, এমন নিদানের ঘরে যারা রয়েছে গো মাওলা, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি ঘরের সাথী নাই, কার জানি জোড়ার ভাই নাই গো আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের কবরে সব নজর পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে এই 12 গ্রামের ভিতরে আল্লাহ কত কবর রাস্তার পারে পারে দেখা যায়, আমি জানি না কার জানি আপনজন জনমের মতো হারিয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি সকল মৃত ব্যক্তির কবরে সব নজর পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে আজকে এখানে যারা হাত বাড়িয়েছে, আমি জানি না কার কোন মনের আশা, কার কোন মনের বেদনা, আল্লাহ তুমি সকল অন্তরের খবর জানো গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই শাওয়াল মাসের খাতিরে আল্লাহ তুমি প্রত্যেকের দোয়া কবুল করে নাও আল্লাহ। আজকে প্রধান অতিথি আমার ভাই আলহাজ দিলওয়ার হোসেন সাহেব, আল্লাহ কত দান খয়রাত কত কিছু আল্লাহ উনি করেন, মেহেরবানি করে আল্লাহ তুমি ওনাকে কবুল করো, ওনার সপরিবারকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আমার ভাই ডাক্তার তাজউদ্দিন আহমদ, আল্লাহ তার পরিবার পরিজনকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার ভাই আনিসুর রহমান মোহব্বতের খাতিরে আমার মাঝে এসে যায় আল্লাহ। আল্লাহ আরো অনেক তরিকতের ভাইরা, আলমগীর ভাই আসছে, মুখটা দেখে আসি, এই কথা বলে আল্লাহ তারা আমাকে ভালোবাসে, মহব্বত করে আল্লাহ।
আল্লাহ এই মহব্বতের উসিলায় আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার হুজুরের হাতে যারা এই গাজীপুরের ভিতরে বয়াত গ্রহণ করেছে, আল্লাহ অনেক মা বোন বাবাজিরা সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ আজকে এখানে যারা মাহফিল পরিচালনা কমিটি এবং মাহফিলের উদ্যোক্তার ভিতরে যারা কিছু দান খয়রাত করেছে, আল্লাহ তুমি সকলের দান খয়রাত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এখানে আমার অনেক ভক্তবৃন্দ বাবাজিরা আছে, আল্লাহ আল্লাহ তাদের যে তুমি মুসিবত তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ কিছুদিন আগে আল্লাহ ওই পানিতে পদ্মা নদীতে অনেক মানুষের প্রাণ হারিয়েছে, আল্লাহ তুমি তাদের মর্যাদা শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ সজর তারার বেদনা অনেকের পরিবারের সৈন্য শক্তি দান করো। আল্লাহ আল্লাহ বাংলাদেশে শান্তির হাওয়া চালু করে দাও। বাংলাদেশের সরকার গঠন হয়েছে, আল্লাহ যে সরকারের মধ্যে খাজ রহমত নাজিল করো, আল্লাহ তারা জানি সুন্দর সুষ্ঠু অবস্থায় বাংলার প্রত্যেকটা মানুষকে সুখ শান্তি দেওয়ার সুষ্ঠু ব্যবস্থা করতে পারে। আল্লাহ এই দেশকে পরিচালনা করার সুসাধ্য বুদ্ধি তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সরকারি দল বিরোধী দল সহ সকল দলের ভিতরে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ আল্লাহ রাজা শ্রমিকদের ভিতরে মহব্বত পয়দা করে দাও, পিতা পুত্রের ভিতরে মহব্বত পয়দা করে দাও, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দাও, ভাই ভাইয়ের মহব্বত পয়দা করে দাও। আল্লাহ আল্লাহ যার কঠিন রোগ বালাই আছে তুমি কঠিন রোগ বালাই থেকে সেবা করো। আল্লাহ আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে তুমি আমাদের উদ্ধার করো। আল্লাহ আর রব্বুল আলামিন জীবনে একটা বার হইলেও সোনার মক্কা মদিনা না দেখাইয়া গায়ে সাদা মার্কিনের কাপড় তুমি পরাইও না। আল্লাহ মৃত্যুর সময় তোমার মধুর কালেমা প্রত্যেকের জবানে পড়িয়ে নিও মাওলা। আল্লাহ আমার মোবারক হোসেন এত বড় মাহফিলের আঞ্জাম করে আল্লাহ আমার পাগলকে তুমি কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ তার পরিবার পরিজন পিতা মাতা সকলকে কবুল করো। আল্লাহ এই মঞ্চের ভিতরে আমার বাবাজিরা হাত বাড়াইছে তুমি তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ইয়া রব্বুল আলামিন অনেক যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আমি জানি না কার জানি যদি হাত তোমার কাছে ভালো লাগে ওই হাতের খাতিরে আমাদেরকে দোয়া দিয়ে কবুল করে নাও। আল্লাহ মৃত্যুর সময় তোমার মধুর কালেমা প্রত্যেকের জবানে একবার পড়ে নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা ভালো হচ্ছে।